জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল, সাবেক সংসদ সদস্য, নাটোর ২ সংসদ সদস্য থাকাকালীন সময়ে অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫,৯৬,৯৬,৩৪৯ টাকার সম্পদ অর্জন করে বুক দখলে রাখা এবং নিজ নামেও ব্যক্তিগত এবং ব্যবসায়িক ১১টি অ্যাকাউন্টের মাধ্যমে সর্বমোট ১৫,৬২,০০,০০০ টাকারও বেশি টাকার অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে রূপান্তর হস্তান্তর করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট শামীমা সুলতানা জান্নাতি, স্বামী মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল, সাবেক সংসদ সদস্য, নাটোর ২, অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার স্বামীর ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১১,২২,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ নামেও ব্যক্তিগত এবং ব্যবসায়িক ৪টি অ্যাকাউন্টের মাধ্যমে ১০ কোটি টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। এখানে একটু তথ্য আপনাদেরকে দিতে চাই। অভিযোগ সংশ্লিষ্ট শামীমা সুলতানা জান্নাতির নামে ২০১০ জানুয়ারি ২০২০ সালে প্রায় ১৭,২৫,০০০ কানাডিয়ান ডলারে কানাডার টরন্টো ৭৩ ফেয়ারউড এভিনিউতে একটি বিলাসবহুল বাড়ি ক্রয়ের তথ্য ওপেন সোর্স থেকে আমরা পেয়েছি। এই সংক্রান্ত দালিলিক প্রমাণাদি আমরা সংগ্রহ করছি। এই বাড়িটির মূল্য আলোচ্য মামলায় এখনো অন্তর্ভুক্ত হয়নি। আমরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের পর এই অর্থ সেখানে, এই সম্পদও সেখানে অন্তর্ভুক্ত হবে। এছাড়া আরও যদি এই দুটো মামলায় আরও যদি স্থাবর অস্থাবর সম্পদ দেশে এবং দেশের বাইরে যদি পাওয়া যায়, সেগুলো আলোচ্য মামলায় অন্তর্ভুক্ত হবে।